নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, আপনাদের একটা কথা বলি, বৃশ্চিক হচ্ছে একটা প্রাণোচ্ছল রাশি। অনেকে আমার সাথে একমত হবেন যে বৃশ্চিক জলতত্ত্বের রাশি। অবশ্যই জলতত্ত্বের হলেও প্রকৃতি কিন্তু স্থির স্থির প্রকৃতির রাশি। সবসময় মনে রাখবেন, রাশি চক্রে একই তত্ত্বের তিনটে করে রাশি থাকে, কিন্তু প্রত্যেকের প্রকৃতি সেম নয়। সবসময় মনে রাখবেন, রাশিচক্রে তিনটি করে একই তত্ত্বের রাশি থাকে, কিন্তু প্রত্যেকটি রাশির প্রকৃতি সেম নয়। এবং সিমিলার ভাবে এটা বলতে হয়, বৃশ্চিক স্থির প্রকৃতির রাশি। দেখুন, বৃশ্চিক হলো এমন একটি রাশি, বৃশ্চিক রাশির প্রতীক কি জানেন? বিচ্ছু। বিচ্ছুকে কি সহজে বোঝা যায়? আপনার মধ্যে গম্ভীরতা আছেই, 100% আছে। গভীর এবং আশ্চর্য ইচ্ছা শক্তি বৃশ্চিকের মধ্যে দেখা যায়। অনেকেই জানেন না, বৃশ্চিক এক্সট্রিম ভাবেই অনেস্ট, লয়াল। ছাই থেকে ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নেওয়ার ক্ষমতা বৃশ্চিকের মধ্যে আমরা দেখতে পাই। আপনি কখনো খেয়াল করেছেন যে আপনার সামনে যখন কেউ মিথ্যা কথা বলছে, নাটক করছে, আপনারা মুখে কিছু না বললেও মনে মনে কিন্তু তার আসল রূপটা ঠিক ধরে ফেলেন? আপনাদের কাছে এক অদ্ভুত এক্স রে দৃষ্টি আছে, বৃশ্চিকের মধ্যে এক্স রে দৃষ্টিটা থাকে। কিন্তু এই অতিরিক্ত রহস্যময় এবং রিজার্ভের স্বভাবের জন্য মানুষ আপনাকে ভয় পায়, অনেকে মিশতে অপছন্দ করে আপনার সাথে। অ্যাকচুয়ালি বুধ আপনার অষ্টমে, বুধ আপনার 8th হাউসে। মার্কারি, আপনারা জানেন যে বুধ হচ্ছে বুদ্ধির কারক। দৈহিক শক্তি বাদে অন্যান্য শক্তিগুলিকে বুধ নির্দেশিত করে। বুধের আরো অনেক গুণাবলী আছে, বুধের আরো অনেক প্রভাব আছে, তবে অষ্টম ভাব হচ্ছে সামহাও আয়ু, গুপ্ত বিদ্যা, হঠাৎ বা সাডেন কোনো ঘটনার নির্দেশক। রিসার্চ রিসার্চ 8th হাউস থেকে দেখে। আপনার পার্টনারের অর্থ আমরা 8th হাউস থেকে দেখতে পাই। এবং এমনকি বলা যেতে পারে সাডেন চেঞ্জ হওয়া, লাইফ চেঞ্জ 8th হাউসেরই কাজ। মাথায় রাখবেন, বুধ গ্রহ নবম থেকে অষ্টমে আসছে। নবম হচ্ছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতার বিকাশ, পিতা, গুরুজন, লং ট্রাভেল, হায়ার এডুকেশন। বুধ রেট্রো হবে 29শে জুন 2026। রেট্রোগ্রেডেশনে থাকার কারণে সে 7ই জুলাই তার আগের রাশি মিথুনে প্রবেশ করবে। আমাদের অ্যাকচুয়ালি আলোচনা এটাই যে বুধের উল্টো চাল কবে থেকে 29শে জুন, কবে পর্যন্ত তার এই উল্টো চাল থাকবে? মিথুনে আমরা 24শে জুলাই পর্যন্ত তার এই উল্টো চালটা দেখতে পাবো। তারপরে সে আবার ডিরেক্ট হবে 5ই আগস্ট, বহাল তবিয়তে পুনরায় আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। বাট ইন দ্য মেন টাইম, খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট আমি বলে দিই, 9th হাউসে যখন বুধ রেট্রো হচ্ছে, ওই 29শে জুন থেকে 7th জুলাই, এই টাইমটা আপনার এডুকেশনাল সিস্টেম চেঞ্জ হতে পারে, আপনার স্ট্রিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মনস্থির করেছিলেন একটা বিষয় নিয়ে পড়াশোনা করবেন, আপনার সেই মানসিকতাটা চেঞ্জ হতে পারে। যে বিষয় নিয়ে আপনি হায়ার এডুকেশন করবেন ভেবেছিলেন, আমার মনে হয় হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আছে। আপনি হয়তো চেঞ্জ করতে পারেন আপনার এডুকেশনাল ধারাকে। যেটা নিয়ে এতদিন ভাবছিলেন পড়বেন, হঠাৎ করে দেখা যেতে পারে আপনার মনে হতে পারে যে না, এই বিষয়টা নিয়ে নয়, আমি অন্য কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করব। তার সম্ভাবনাটা হিউজ পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখুন, আমি একটা কথা মনে করি, আপনাদের অনেকেই কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করেছেন, বিভিন্ন রকম ফান্ডে ইনভেস্ট করেছেন, কিছু টাকা আপনার নষ্টও হয়েছে। কিন্তু সব জায়গা থেকে নয়, বাট কিছু জায়গা থেকে আপনার অর্থ ফিরে আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি। কিছু জায়গা থেকে আপনি অর্থ ফেরত পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। কিছু জায়গা থেকে আপনার অর্থ ফেরত পাওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। আপনার ইনটিউশন বাড়বে এই কদিন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় দারুণভাবে কাজ করবে। যারা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, আধ্যাত্মিকতা ইত্যাদি বিষয়ে যুক্ত আছেন, তারা খুব ভালো ফলাফল পাবেন। মাথায় রাখবেন, অষ্টমে আসছে কিন্তু মার্কারি। অষ্টমে মার্কারি আসা আপনার কিছু পৈতৃক সম্পত্তি, একাদশপতি আপনার মার্কারি, পৈতৃক সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার পজিটিভ হবে। সাডেন কোনো অর্থ পেতে পারেন,
কোনো ফান্ড থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে শ্বশুর বাড়ি বা কোনো স্বজনের থেকে একটা ভালো মতো সাপোর্ট আপনারা পাবেন। রিসার্চ লাইনে যারা আছেন, বিশেষ করে যারা বিভুঁইয়ে আছেন, বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হবে, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। প্রত্যেকটি ঘটনার দুটো দিক থাকাটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমি মনে করি বুধের এই সঞ্চার আপনার লাইফে ভালো কয়েকটি দিক আনবেই, তবে আপনাকে সচেতনতা রাখতে হবে। কোন কোন বিষয়ে জানেন আপনাকে খুব সচেতন হতে হবে? নাম্বার ওয়ান, যাদের স্কিনের প্রবলেম চলছে, ত্বকের কোনো সমস্যা চলছে, তারা পজিটিভ ফলাফলটা পাবেন। ত্বকের সমস্যা থেকে বেরোনোর সম্ভাবনাটা রয়েছে। একটা কথাই আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, যারা মানসিক অবসাদে আছেন সাবধানে থাকবেন, ত্বকের প্রবলেমে আছেন সাবধানে থাকবেন। এই সময় ভালো কোনো ডক্টরের মেডিকেল অ্যাডভাইস আপনি নিতে পারেন, সেটা আপনার জন্য খুব বেশি দরকার। তবে আপনার নেগেটিভিটিটাকে, আপনার নেগেটিভ থিঙ্কিংটাকে ডিটক্স করার চেষ্টাটা আপনাকে করতেই হবে। নেগেটিভ থিঙ্কিংটাকে ডিটক্স করতে না পারলে কিন্তু সমস্যা। শারীরিক দিক থেকে নিজেকে সুস্থ রাখতে হবে, প্রয়োজন হলে জন্মস্থান থেকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেন, সেটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখুন, এই সময়ে কথা কাটাকাটি, তর্কের মধ্যে জড়িয়ে পড়া, এগুলোর প্রবণতাটা কিন্তু অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আমার কথা একদম সিম্পল, অতিরিক্ত তর্কে জড়াবেন না। কোনো রকম ভুল বোঝাবুঝি তৈরি হলে ইমিডিয়েট বেসিসে সমাধান করার চেষ্টা করবেন। আজকে আপনি আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল ফোন রিস্টোর করছেন, ফ্যাক্টরি ডাটা রিসেট করছেন, বিভিন্ন রকম বিষয় করা হয়। ইম্পর্টেন্ট তথ্যগুলো, ইম্পর্টেন্ট ফাইলগুলোকে সেভ লোকেশনে রাখবেন, এবং আমার মনে হয় আপনারা শুধুমাত্র এই পার্টিকুলার ম্যাটারটা নয়, যতটা সম্ভব সেফ হওয়া যায় তথ্যগুলো নিয়ে, ততটা বেশি সেফ আপনাকে হতে হবে। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সব থেকে দুটি বড় ভুল: অতিরিক্ত সন্দেহবাতিকতা তৈরি করা, আর 2 নম্বর, প্রতিশোধ পরায়ণ মনোভাব। এই দুটো বিষয় বা কষ্ট মনের মধ্যে পুষে রাখা। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো, অতীতকে না লেট গো করতে শিখুন। হ্যাঁ, আপনাকে ঠকিয়েছে, এটা নয় আপনাকে ঠকায়নি, ঠকিয়েছে, লেট গো, ছেড়ে দিন। আপনার শক্তিশালী ব্যক্তিত্ব, গম্ভীর স্বভাব, আপনি মানুষের গভীরতা মাপতে পারেন, তাই আপনার শত্রুতা বেশি। আপনি শত্রুদের আগে থেকে চেনেন, তাই আপনার শত্রুতা বেশি। আপনাদের শত্রুকে নিয়ে বিশেষ কিছু করার দরকার নেই। নিজেকে সেফ রাখতে মা বগলার মন্ত্র জপ করতে পারেন। বীজ মন্ত্র জপের ক্ষেত্রে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে জপ করবেন। অষ্টমের বুধ আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন এনে দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। পুরনো ধুলোবালিগুলোকে ঝেড়ে ফেলে না নতুন শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা বৃশ্চিককে কিন্তু করতে হবে। আপনারা হলেন সেই ফিনিক্স পাখি যে ধ্বংসাবশেষ থেকেও ডানা মেলে উড়ে যেতে পারে। নিজের ভেতরের আগুনকে বিশ্বাস করুন। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। জয় শ্রী গণেশ।